সুপ্রিয় শিক্ষার্থীরা, চলেন আজকে একটু বকবক করি। আজকের বকবকের বিষয় হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। এই পিথাগোরাসের উপপাদ্য থেকে আপনাদের বিসিএস সহ বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রশ্ন কমন আসে, অবশ্যই আসে। তো আমাদের আজকের টপিক হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। এই পিথাগোরাসের উপপাদ্য থেকে শুধু যে উপপাদ্য হিসাবে আসে সেটা না, বিসিএসের রিটেন পরীক্ষায় উপপাদ্য হিসাবে আসে, সেই সাথে প্রিলিমিনারি পরীক্ষায় এটার অ্যাপ্লিকেশন আসে, অর্থাৎ বাস্তব জীবনে কিভাবে এটা প্রয়োগ করা যায় সেটার ব্যাপারে একটা অ্যাপ্লিকেশন আসে। তো বাইরে একটু শব্দ হচ্ছে, আপনাদের হয়তো একটু শব্দজনিত সমস্যা হতে পারে, কিন্তু আমার এই বকবকানি শুনলে আপনাদের বিসিএস সহ বিভিন্ন পরীক্ষায় যে 1-2 মার্ক কমন পড়ে, এই মার্কটা আপনারা পাবেন বলে আমি আশা করি। তো প্রথমে আগে উপপাদ্যটা কি সেটা বুঝি। সেটি হচ্ছে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র। আগে সমকোণী ত্রিভুজটা কি? সমকোণী ত্রিভুজ আপনারা জানেন যে কোনো জমিনের উপরে বা কোনো ভূমির উপর, তো আমরা একটা ভূমি নিই, 3 থেকে 7 নিলাম, বেশি নেব না। তাহলে 1, 2, 3, 4 সেন্টিমিটার আমরা একটা ভূমি নিলাম। আচ্ছা, 3 থেকে 7। আচ্ছা, তো আমরা ঠিক লম্ব বরাবর আর একটা লম্ব আঁকলাম। এই ভূমির উপরে এটা একটা লম্ব, আর এই লম্ব আর ভূমির শেষ মাথা যদি এক করে দেওয়া হয় এটাকে বলে অতিভুজ। তাহলে এইটা হচ্ছে লম্ব, এইটা হচ্ছে লম্ব, এইটা হচ্ছে ভূমি, আর এইটা হচ্ছে অতিভুজ। এখন পিথাগোরাস মহাশয় বলতে চাচ্ছেন যে এই অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র। তো বর্গক্ষেত্র কাকে বলে? যেই চতুর্ভুজের সকল বাহু সমান একই ধরনের তাকে বর্গক্ষেত্র বলে। অর্থাৎ এই যে এইটা হচ্ছে আমাদের মোটামুটি 5.5 সেন্টিমিটার, একটু ছোট বেশি কম বেশি হতে পারে, হাতে আঁকা তো। এইটা মোটামুটি 5.5 সেন্টিমিটার। তাহলে এই যে এই বাহুটা, এই অতিভুজটা, তাহলে এই পাশে আমরা যদি আরও একটা 5.5 সেন্টিমিটার আঁকি, এই পাশে যদি 5.5 সেন্টিমিটার আঁকি এবং এই পাশেও যদি 5.5 সেন্টিমিটার আঁকি, অর্থাৎ আমরা মনে মনে ধরে নিলাম আমাদের এইরকম একটা বর্গক্ষেত্র, যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যই হলো 5.5 সেন্টিমিটার। এটাও 5.5 সেন্টিমিটার, এইটাও 5.5 সেন্টিমিটার, এটাও তাই। তাহলে তাকে বর্গক্ষেত্র বলে। তো পিথাগোরাস মহাশয় বলতে চাচ্ছেন যে এই অতিভুজের উপর অঙ্কিত যে বর্গক্ষেত্র, সেই বর্গক্ষেত্রের যে টোটাল ক্ষেত্রফল হবে এই লম্বের উপর অঙ্কিত বর্গক্ষেত্র। তাহলে লম্বের উপরে এইটা কতটুকু ছিল আমরা একটু দেখে নিই। এটা ছিল 4 সেন্টিমিটার। তাহলে এই পাশটাও হবে আমাদের 4 সেন্টিমিটার, এই পাশটাও হবে আমাদের 4 সেন্টিমিটার, এবং এটাও হবে আমাদের 4 সেন্টিমিটার। আমি হাতে আঁকলাম তো এই জন্য একটু খারাপ হতে পারে। আর ভূমির উপর অঙ্কিত বর্গক্ষেত্র, তো ভূমি আমরা ধরে নিলাম মনে মনে 4 সেন্টিমিটার, এটাও। তো এই হলো আমাদের ভূমির উপর অঙ্কিত বর্গক্ষেত্র। তো পিথাগোরাস মহাশয় উনি বলতে চাচ্ছেন এই অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের যে টোটাল ক্ষেত্রফল, এই ভূমির উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আর এই লম্বের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এই দুটো ক্ষেত্রফল যদি যোগ করা হয়, এই লম্বের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবং ভূমির উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যদি দুইটা যোগ করা হয়, তাহলে এই ক্ষেত্রফলের সমান হবে। আরও সহজ কথা বলতে গেলে এই ভূমিটুকু যদি এরকম করে এর মধ্যে বসিয়ে দেওয়া যায় আর লম্বটুকু যদি বসিয়ে দেওয়া যায়, তাহলে এই ঘরের মধ্যে এই দুটো অ্যাডজাস্ট হয়ে যাবে।
আমার আঁকার কারণে হয়তো আপনারা ওইভাবে বুঝতে পারছেন না, কিন্তু বাস্তবে তাই হবে। তো এইটাকে যদি আমরা এ বি সি ত্রিভুজ বলি, এ বি সি ত্রিভুজ, যার এই বি কোণটা হচ্ছে 90 ডিগ্রি বা এক সমকোণ, তাহলে পিথাগোরাসের সূত্র মতে এই এসি বা অতিভুজ স্কোয়ার, এসি স্কোয়ার ইকুয়াল টু এই এ বি স্কোয়ার যোগ এই বিসি স্কোয়ার, এই হবে সমান। এইটাই হচ্ছে আমাদের পিথাগোরাসের উপপাদ্য। এই সূত্রটা আমাদের খুব মনে রাখতে হবে, কারণ এই সূত্রটার অ্যাপ্লিকেশন আমাদের সব জায়গায় ব্যবহার করা হবে। যাই হোক, তো আমি জানি যে আপনাদের মোটামুটি খুব কম ধৈর্য, যারা আজকালকার স্টুডেন্টস, তাদের আসলে এই লম্বা ভিডিও দেখার মতো ধৈর্য কম। কিন্তু আমি সাজেস্ট করব, যত কষ্টই হোক ভিডিওটা দেখেন, ভালো লাগবে, অনেক ধারণা ক্লিয়ার হয়ে যাবে। তো এখন চলেন আমরা দেখি যে যে কথাটা পিথাগোরাস বলছেন সেই কথাটি কি আসলেই সঠিক কিনা। তো আমরা ধরে নিলাম যে এইটুকু লম্ব, যেটুকু এইটুকুর দৈর্ঘ্য আমাদের 3 সেন্টিমিটার আমরা ধরে নিলাম, আর ভূমির দৈর্ঘ্য আমাদের 4 সেন্টিমিটার, এটা আমরা জাস্ট ধরে নিলাম, বাস্তবে তা না। তো তাহলে এই এসি অর্থাৎ এই অতিভুজের দৈর্ঘ্য কত হবে সেইটা চলেন আমরা একটু বের করি। তো ধরেন এইটা যদি এই সূত্র অনুযায়ী অর্থাৎ এসি স্কোয়ার অনুযায়ী এ বি স্কোয়ার হবে 3 স্কোয়ার আর বিসি স্কোয়ার হবে 4 স্কোয়ার, তাহলে 3 আর 3 কত হয় 9 যোগ 4 এটা 4 স্কোয়ার কিন্তু, তাহলে 16 আর 9 কত হয় 25। তাহলে এসি স্কোয়ার সমান আমাদের দাঁড়ালো 25 বর্গ সেন্টিমিটার। তাহলে এসি সমান কত √25, তাহলে 25-এর রুট করলে হয় 5। তাহলে এই পর্যন্ত আমরা পাইলাম। তাহলে অতিভুজের হবে 5। আসলে কি বাস্তবে তাই হয়? এটা এখন আমাদের একটু বোঝার দরকার, তাই না? হ্যাঁ, বাস্তবেই তাই হয়। কারণ হলো আমরা এখন এটা প্রমাণ করে দেখব যে আসলেই হয় কিনা। তো আমাদের 3 সেন্টিমিটার ছিল আর 4 সেন্টিমিটার ছিল না, তাহলে ভূমিটা ছিল আমাদের 4 সেন্টিমিটার। তাহলে 1 2 3 4, এই 4 সেন্টিমিটার, এই 0 থেকে এই 4 পর্যন্ত নিলে হয় 4 সেন্টিমিটার। তাহলে আমরা 4 সেন্টিমিটার ভূমি নিয়েছি বাস্তবে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। আর 3 সেন্টিমিটার নেব লম্ব, তাহলে এইখান থেকে 0 1 2 3, 3 সেন্টিমিটার যদি লম্ব নিই তাহলে এইটুকু কিন্তু 5 সেন্টিমিটার হতে হবে। যদি হয় তাহলে আমাদের হয়ে যাবে। তবে এই কোণটা কিন্তু আবার 90 ডিগ্রি হতে হবে। আপনি যদি 90 ডিগ্রির নিচেই এই দিকে চলে আসে, এইদিকে হেলে পড়ে, তাহলে তো আর এটা হবে না, এদিকে হেলে পড়লে আরও বেশি হয়ে যাবে। তো চলেন আমরা দেখি মোটামুটি 5 সেন্টিমিটার হয়েছে কিনা। হ্যাঁ, আমরা মোটামুটি হাতের আন্দাজেই করলাম, ওই সামান্য এদিক ওদিক হতে পারে। দেখেন 0 1 2 3 4 5, এই দেখেন 5, দেখেন আমাদের 5 সেন্টিমিটার হয়ে গেছে। তাহলে এইটা 3 সেন্টিমিটার, এটা 4 সেন্টিমিটার হলে এইটা 5 সেন্টিমিটার হয়ে যায়, যেটা এই সূত্র থেকে আমরা জেনেছিলাম। তাহলে এখন এই 5 সেন্টি, এই বাহুকে যদি আমরা বর্গ করে ফেলি তাহলে 5 গুণ 5, এই বাহুকে বর্গ করলে 3 গুণ 3, আর এই বাহুকে বর্গ করলে 4 গুণ 4, তাহলে 3 3 9, 4 4 16, আর এখানে 5 5 25। তাহলে এই দুইটার যোগফল হবে এইটার সমান, তাহলে 9 যোগ 16 ইকুয়াল টু 25। দেখেন এই 25-এর সাথে মিলে গেছে, অতএব আমাদের সূত্রটা প্রমাণিত। এখন এইখানে আমরা একটি গাণিতিক সমাধান দেখব পিথাগোরাসের উপপাদ্য সংক্রান্ত। প্রথমে সমস্যাটা দেখি কি। একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য 8 ইঞ্চি ও 6 ইঞ্চি হলে
ত্রিভুজের তৃতীয় বাহুর দৈর্ঘ্য কত? আগে গণিতটা দেখার সাথে সাথে আমরা মনে মনে একটা চিত্র আঁকানোর চেষ্টা করব। চলেন আগে চিত্র আঁকাই। প্রথমে কি বলছে? একটি সমকোণী ত্রিভুজ। আগে আঁকবো সমকোণী। সমকোণী ত্রিভুজ তো আগেই শিখেছি আমরা। এই হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজ, এই হচ্ছে আমাদের ভূমি এবং লম্ব আঁকলাম। এখন আমরা এই অতিভুজ এঁকে ফেললাম। এই সমকোণী ত্রিভুজের এ, বি আর সি, এই কোণটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি, অতএব এটা সমকোণী। এখন বলছে সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য 8 ইঞ্চি ও 6 ইঞ্চি। তো এটা যদি বড় হয়ে থাকে তাহলে এইটা দিলাম 8 ইঞ্চি, 8 ইঞ্চি, INCH, হ্যাঁ। আর আরেকটা হচ্ছে 6 ইঞ্চ। এখন বলছে ত্রিভুজের তৃতীয় বাহুর দৈর্ঘ্য কত হবে, অর্থাৎ এই এসির দৈর্ঘ্য কত হবে, অতিভুজের দৈর্ঘ্য। তো আমাদের খুব সহজ অ্যাপ্লিকেশন, AC স্কোয়ার ইকুয়াল টু AB স্কোয়ার যোগ BC স্কোয়ার। এটা পিথাগোরাসের আমাদের সেই সহজ সূত্র। তাহলে AC স্কোয়ার ইকুয়াল টু 6 স্কোয়ার যোগ 8 স্কোয়ার। 6 স্কোয়ার অর্থ হলো 6 গুণ 6, অর্থাৎ 6 গুণ 6। যারা একেবারে বিগিনার, স্কোয়ার সম্পর্কে ধারণা নেই, তাদের জন্য এই লাইনটা। আর 8 স্কোয়ার মানে হচ্ছে 8 গুণ 8। তাহলে কত দাঁড়ালো? 36 যোগ 8 8 64। তাহলে এই 36 আর 64 হয় 100। তাহলে AC স্কোয়ার ইকুয়াল টু 100। তাহলে শুধু AC সমান কত? রুট ওভার 100। 100 রুট করলে, এই রুট যখন করা হয় দুটো শূন্যর জন্য একটা শূন্য হয়, আর একের রুট করলে তো একই থাকছে, তাহলে 10, অর্থাৎ 10-এর রুট করলে 100 হয়। তাহলে এসির মান দাঁড়াবে কত? 10 ইঞ্চ। এই হচ্ছে আমাদের উত্তর। তাহলে পিথাগোরাসের এই সহজ সূত্রটি অ্যাপ্লাই করে আমরা এই সহজেই যে কোনো বাহু, দুটো বাহুর মান দেওয়া থাকলে আরেকটা বাহুর মান আমরা বের করে ফেলতে পারি। এখন অনুরূপ ধরনের আরও একটি গাণিতিক সমস্যা আমি আপনাদেরকে দিচ্ছি, এইটা আপনারা বাড়িতে করেন। একটি সমকোণী ত্রিভুজের দুটি বাহু যথাক্রমে 50 মিটার ও 120 মিটার, অতিভুজের দৈর্ঘ্য কত? একদম আগের নিয়মে, যথা নিয়মে আপনারা এটা করে ফেলবেন। আগে একটা সমকোণী ত্রিভুজ এঁকে নেবেন, একটা বাহুর দৈর্ঘ্য দিবেন 50 মিটার, অন্য বাহুর দৈর্ঘ্য দিবেন 120 মিটার। আর অতিভুজের দৈর্ঘ্য কত, ওই আগের সূত্র অ্যাপ্লাই করে আপনারা এটা বাড়িতে করে ফেলবেন, একদম সেম টাইপ। এখন আমরা বাস্তব জীবনে পিথাগোরাসের উপপাদ্যের একটি অ্যাপ্লিকেশন সংক্রান্ত, অর্থাৎ প্রয়োগ সংক্রান্ত একটি গাণিতিক সমস্যা দেখব। 5 নম্বর কি বলে দেখেন, একটি মই এর এক প্রান্ত ভূমি থেকে 15 মিটার উচ্চ ঘরের জানালা বরাবর, উচ্চ মানে উঁচু, সহজ কথায় উঁচুই ধরেন, উঁচু ঘরের জানালা বরাবর পৌঁছানো, এবং অপর প্রান্ত ঘর থেকে 8 মিটার দূরে থাকলে মইয়ের দৈর্ঘ্য কত? আগে আমরা আসল কাজ করি। কি বলছে? 15 মিটার উঁচু ঘর। আগে 15 মিটার উঁচু একটা ঘর আঁকবো, এই ধরে নিলাম আমরা এটা 15 মিটার উঁচু ঘর। আর অপর প্রান্ত, ঘরের এ এক প্রান্ত উঁচু প্রান্ত আর এ এক প্রান্ত, তাই না? তো এখন বলছে এইখান থেকে 8 মিটার দূরে, এইদিকে 8 মিটার দূরে, এটা হচ্ছে 8 মিটার ধরে নিলাম, আর এটা হচ্ছে 15 মিটার উঁচু। বলছে কি একটা মই আছে, মই এই প্রান্ত থেকে এই প্রান্ত বরাবর একটা মই এরকম করে দেওয়া আছে, এটা ধরেন মই, এটা হচ্ছে মই। তো এখন মইয়ের দৈর্ঘ্য শেষ, তাহলে ওই একই সূত্র অ্যাপ্লাই করে কিন্তু আমরা সহজে বের করতে পারবো। আমরা ABC আমাদের একটা ত্রিভুজ আমরা মনে মনে কল্পনা করে নিলাম, যেটার বি কোণ 90 ডিগ্রি। তাহলে আমাদের এই ত্রিভুজের সূত্র হবে এরকম, মই স্কোয়ার বা AC স্কোয়ার ইকুয়াল টু এই বাড়ির উচ্চতা বা AB স্কোয়ার বা লম্ব স্কোয়ার যোগ BC স্কোয়ার, বা ওই যে এই প্রান্ত থেকে মই যে প্রান্ত বরাবর ঠ্যাস দেওয়া আছে দূরে, যতটুকু দূরে, আর এই BC স্কোয়ার বা ভূমি স্কোয়ার সহজ কথায়। তাহলে AB স্কোয়ার হচ্ছে 15 স্কোয়ার যোগ 8 স্কোয়ার। তাহলে 15 স্কোয়ারে কত হয়? 15 গুণ 15, তাই না? 15 গুণ 15 যোগ 8 গুণ 8
স্কোয়ার মানে এই, তাহলে 15 15 হয় 225, আর 8 8 হয় 64। বলতে পারেন 225 কীভাবে পেলেন, এটা আমার মুখস্থ আছে, আপনারাও মুখস্থ করে ফেলবেন। 1 স্কোয়ার ইকুয়াল টু 1, 2 স্কোয়ার ইকুয়াল টু 4, 3 স্কোয়ার ইকুয়াল টু 9, 4 স্কোয়ার ইকুয়াল টু 16, 5 স্কোয়ার ইকুয়াল টু 25, 6 স্কোয়ার ইকুয়াল টু 36, 7 স্কোয়ার ইকুয়াল টু 49, 8 স্কোয়ার ইকুয়াল টু 64, 9 স্কোয়ার ইকুয়াল টু 81, 10 স্কোয়ার ইকুয়াল টু 100, 11 স্কোয়ার ইকুয়াল টু 121, 12 স্কোয়ার ইকুয়াল টু 144, 13 স্কোয়ার ইকুয়াল টু 169। এভাবে আপনারা মুখস্থ করে ফেলবেন। এগুলো মনে রাখতে হয়, মুখস্থ করতে হয়, মুখস্থ না করলে হয় না। তো যাই হোক, তো সহজে করা যায় না। তাহলে 5 আর 4 9, 6 আর 2 8, 289। এসি স্কোয়ার ইকুয়াল টু দাঁড়ালো 289। তাহলে এসি ইকুয়াল টু কত, রুট ওভার 289। তো 17 স্কোয়ারে হয় 289। ওই যে আমার নামটা মুখস্থ আছে, তাহলে আমাদের 17। তাহলে এসি অর্থাৎ মইয়ের দৈর্ঘ্য কত দাঁড়ালো আমাদের, 17। খুব সহজে আমরা পিথাগোরাসের সূত্রটা আমাদের বাস্তব জীবনে কাজে লাগিয়ে আমরা ঘর, মই এই সংক্রান্ত একটা গাণিতিক সমস্যার সমাধান করে ফেললাম। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো চলুন আমরা আরও জটিল জটিল গাণিতিক সমস্যার দিকে সামনে এগিয়ে যাই। এই পুরা ক্লাসটা আপনারা দেখেন, হ্যাঁ, 1 ঘন্টা ব্যয় করে আপনারা দেখেন, খাতা কলম নিয়ে বসেন, বিভিন্ন জিনিস এখান থেকে নোট করে নেন। আশা করা যায় আপনারা যারা অ্যাডভান্সড লেভেলের স্টুডেন্টস তাদের তো কোনো কথা নেই, কিন্তু যারা বিগিনার বা ইন্টারমিডিয়েট লেভেলের স্টুডেন্টস তাদেরও এখান থেকে অনেক কিছু শেখার আছে। এবং এই ক্লাসটা যদি ভালো মতো দেখেন, আশা করা যায় আপনাদের পিথাগোরাস সংক্রান্ত বিষয় নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। আর এখান থেকে 1 মার্ক নিশ্চিত কমন, 1 থেকে 2 মার্ক। তাহলে এখন আমি ওই একই জাতীয় অঙ্ক আরেকটি আপনাদেরকে দিই, আপনারা এই সমস্যাটার সমাধান করেন বসে বসে। সেটি হলো, একটি মহিষের এক প্রান্ত ভূমি থেকে 12 মিটার উচ্চ একটি ঘরের জানালা বরাবর বাঁধা এবং অন্য প্রান্ত ঘর থেকে 5 মিটার দূরে থাকে। মহিষের দৈর্ঘ্য কত? ওই একই সূত্র একই ধরনের অ্যাপ্লাই করলেই হয়ে যাবে, যেভাবে একটু আগে করলাম। এখন আমরা আরেকটি জটিল গাণিতিক সমস্যা নিয়ে হাজির হলাম। একটি সমবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? এখন কিন্তু আমাদের শুধু অতিভুজের দৈর্ঘ্য দেওয়া আছে এখানে, লক্ষ্য করলে দেখতে পারবেন অতিভুজ আছে। এখন আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে। তো আগে আমরা সমকোণী ত্রিভুজ তো আঁকি, পরে যা হয় হবে। 1 থেকে 5 আমরা একটা সমকোণী ত্রিভুজ এঁকে ফেলি, মনে মনে ধরে নেব। এক্স্যাক্টলি 12 সেন্টিমিটার এত বড় ত্রিভুজ আঁকা পসিবল না, এই জন্য মনে মনে আমরা ধরে নিচ্ছি। এখানে কিন্তু সমবাহু হবে না, এটা সমদ্বিবাহু হবে, এটা ভুল লিখেছে, সমদ্বিবাহু। কারণ কি, সমকোণী ত্রিভুজ সমবাহু হয় না কখনো, অতিভুজ সবসময় বড় হয়ে যায়। 3 বাহু সমান হলে তাকে সমবাহু ত্রিভুজ বলে। তো সমকোণ যখন হয়, এখানে 90 ডিগ্রি যখন কোণ হয়, তখন এই বাহু আর এই বাহু সমান হতে পারে। অর্থাৎ এ বি সি ত্রিভুজের এ বি বাহু আর বিসি বাহু সমান হতে পারে, কিন্তু এসি বাহু কখনোই এদের সাথে সমান হয় না। কেন হয় না? কারণ সমকোণী ত্রিভুজের ধর্মটাই হচ্ছে এটা, দুটো বাহু সমান হতে পারে, একটা আবার 3টা বাহু 3 রকম হতে পারে, কিন্তু 3 বাহুই একই রকম হয় না। কেন হয় না? তার কারণ 90 ডিগ্রি কোণ হলে তখন এই 2টা কোণ সূক্ষ্মকোণ হতে হয়, তো যার কারণে আমাদের এই বাহুগুলো কখনোই এক হয় না। তো যাই হোক, সেটা পরের কথা। তাহলে সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার। তাহলে এই অতিভুজ হলো 12 সেন্টিমিটার। এখন আমাদের এই বাহু এবং এই বাহুর দৈর্ঘ্য বের করতে হবে, তাহলে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল আমরা বের করে ফেলতে পারবো। তো যেহেতু সমদ্বিবাহু, তাহলে এই বাহু আর এই বাহু সমান, তো যে কোনো একটা বাহুর দৈর্ঘ্য আমরা ধরে নিই এক্স। তাহলে এই বাহু যদি এক্স হয়, তাহলে এই বাহু এক্স হবে, আমাদের কোনো সমস্যা নেই, দুটোই তখন আমাদের এক্স হবে। তাহলে এখন আমরা জানি এসি স্কোয়ার ইকুয়াল টু এ বি স্কোয়ার যোগ
বিসি স্কোয়ার। তাহলে এসি এর মান কত? 12। এই যে 12 দেওয়া আছে, 12 স্কোয়ার ইকুয়াল টু এ বি এর মান কত? এক্স স্কোয়ার যোগ এখানে বিসি এর মানও এক্স স্কোয়ার। তাহলে 12 12 কত হয়? 144। আর এখানে এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার দুইটা যোগ করলে হয় 2x স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি 2x স্কোয়ার ইকুয়াল টু 144। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 144/2, তাহলে 7 দুগুণে 14, 72। তাহলে এক্স স্কোয়ার সমান 72। এইটুকু আমরা রাখলাম। এক্সের মান আমাদের 72 পর্যন্ত থাকলো। এক্স স্কোয়ারের মান, এক্সের মান দরকার নেই আমাদের। এখন আমাদের বলেছে কি ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার। তো এখন তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল আমাদের বের করতে হবে। তো আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফলের নির্ণয়ের সূত্র হলো হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল। আমরা এখানে লিখি ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তাহলে হাফ লিখলাম, ভূমি এর মান কত ছিল? এক্স, উচ্চতার মান কত? এই ভূমির মান এক্স, উচ্চতার মানও এক্স। তাহলে এটাই হলো আমাদের ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে হাফ কত? তাহলে এখানে এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার, আর নিচে হাফ থাকার মানে হলো 2। তাহলে এক্স স্কোয়ার কত? এক্স স্কোয়ার সমান আমরা পেয়েছি কত? 72। তাহলে 72/2, আমরা জানি 36 দুগুণে 72। তাহলে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে গেলাম 36 বর্গ সেন্টিমিটার। এই হচ্ছে আমাদের উত্তর। ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম। এখন আপনারা একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, ত্রিভুজটির ক্ষেত্রফল কত, এই গাণিতিক সমস্যাটা আপনারা বাড়িতে সমাধান করবেন। আগের দেখানো নিয়ম অনুযায়ী করলেই হয়ে যাবে, কোনো সমস্যা নেই, আপনারা পারবেন আশা করি। এখন আমরা যে গাণিতিক সমস্যাটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজ 13 সেন্টিমিটার এবং পরিসীমা 30 সেন্টিমিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। তো প্রথমে আগে আমরা পরিসীমা কাকে বলে সেইটা বোঝার চেষ্টা করি। পরিসীমা জিনিসটা আসলে কি? দেখেন, এইটা আমি একটা কাগজ নিলাম, এখানে একটা আমি ত্রিভুজ আঁকলাম। তো এই যে এইখান থেকে যদি কেউ যাত্রা শুরু করে, এদিক দিয়ে এসে এখান থেকে এসে এখান পর্যন্ত যাইতে তার যতটুকু পথ অতিক্রম হয় সেটাই হলো তার পরিসীমা। এইখানে আমরা একটা চতুর্ভুজ আঁকলাম, এটা একটা একখণ্ড জমি। কোনো একটা লোক এইখান থেকে হাঁটা শুরু করলো, এইখান থেকে ধরেন এই পর্যন্ত ধরে নিলাম আমরা 10 মিটার সে হাঁটলো। তারপরে এইখান থেকে আবার এই পর্যন্ত 4 মিটার হাঁটলো, আবার এইখান থেকে এই পর্যন্ত 10 মিটার হাঁটলো, আবার এইখান থেকে এই পর্যন্ত 4 মিটার হাঁটলো ধরে নিলাম। তাহলে সেই ক্ষেত্রে এর পরিসীমা হবে কত? 10 যোগ 4 যোগ 10 যোগ 4, অর্থাৎ 4টা বাহু একসাথে যোগ করলে যা হয় সেটাই হলো পরিসীমা। তাহলে পরিসীমা জিনিসটা আমরা বুঝলাম। তো এখন আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকবো। আমাদের কাজই হচ্ছে আঁকাআঁকি। স্কেল একটু সাইডে আঁকি, তা না হলে আমাদের আবার অঙ্ক করার জায়গা থাকবে না। ছোট করে আঁকি। একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম। এই সমকোণী ত্রিভুজ এ বি সি। তো আমাদের বলছে এর অতিভুজ হচ্ছে 13 সেন্টিমিটার। এই যে অতিভুজটা এটা হলো 13 সেন্টিমিটার। এইটা এ বি এর মানও আমরা জানি না, বিসি এর মানও আমরা জানি না। শুধু এইটুকু জানি যে এ বি যোগ, তো যেটা বলছিলাম এই এ বি যোগ বিসি যোগ এসি বা সিএ যাই বলেন না কেন তাতে সমস্যা নেই, এসি লিখলাম।
সমান আমরা জানি পরিসীমা হলো 30 সেন্টিমিটার, তার মানে এই তিনটা বাহুর যোগফল 30। তো এখন একটার মান শুধু আমরা জানি এ বি যোগ বিসি যোগ 13 ইকুয়াল টু 30। এই এসির মানটা আমরা জানি 13, তাহলে এ বি যোগ বিসি সমান 30 বিয়োগ 13, তাহলে কত? 17। এখন আমরা মনে মনে ধরে নিলাম যে এই এ বি সমান এ, ছোট হাতের এ, বিসি সমান বি, আর এই এসি সমান সি। এটা আমাদের মনে মনে আমরা ধরে নিলাম। তো তাহলে এ বি ইকুয়াল টু কত হয়? আমাদের এ, আমাদের সুবিধার জন্য আমরা ধরে নিলাম। আর বিসি অর্থ কি? বি। তাহলে এ প্লাস বি সমান কত হচ্ছে? 17। এটা আমরা একটু মাথায় রাখলাম। এটা 1 নম্বর সমীকরণ হিসেবে এটা আমরা এ প্লাস বি ইকুয়াল টু 17 মাথায় রাখলাম। এখন আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এসি স্কোয়ার ইকুয়াল টু এ বি স্কোয়ার যোগ বিসি স্কোয়ার। তাহলে এসি সমান আমরা তো জানি যে 13 স্কোয়ার ইকুয়াল টু এ বি মানে এ স্কোয়ার যোগ বিসি মানে বি স্কোয়ার। এই পাশটা এই পাশে লিখি আমরা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 13 স্কোয়ার। জাস্ট পাশটা আমরা চেঞ্জ করে ফেললাম। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 13 169। এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের একটা সূত্র আমাদের জানা আছে, সেটা হলো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab ইকুয়াল টু 169। এখন এ প্লাস বি এর মান কত ছিল আমাদের? 17, তাই না? তাহলে আমাদের 17টা আমরা এখানে বসিয়ে দেবো। 17 স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি ইকুয়াল টু 169। তাহলে 17 কত হয়? 17 হয় 289 মাইনাস 2ab ইকুয়াল টু 169। অতএব এখন তাহলে আমরা দেখব কি, -2ab ইকুয়াল টু 169 মাইনাস 289, বা -2ab ইকুয়াল টু -120। এটা থেকে বিয়োগ করলে 120ই হচ্ছে। দুই পাশের মাইনাস কেটে দেওয়া যায়, আমরা উঠাই দিলাম দুই পাশের মাইনাস। আর 2ab ইকুয়াল টু 120, 2ab ইকুয়াল টু 120। তাহলে ab ইকুয়াল টু কত? 120/2। অতএব ab ইকুয়াল টু 60 দুগুণে 120, 60 পেয়ে গেলাম আমরা ab এর মান। দুঃখিত, হ্যাঁ এই যে, তাহলে এবি ইকুয়াল টু আমরা 60 পেয়ে গেলাম। এখন আমাদের কাজ হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা। তাহলে ক্ষেত্রফল আমরা জানি হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তাহলে হাফ ইন্টু এ ইন্টু ভূমি ছিল কত? বি। আচ্ছা বি লিখলাম, বি ইন্টু এ ইকুয়াল টু হাফ ইন্টু এ বি। এ ইন্টু বি বা বি ইন্টু এ যাই লিখুন না কেন, তার মানে হলো এ বি। এ বি ইকুয়াল টু এ ইন্টু বি, এটা মনে রাখবেন। কারণ এখানে মনে মনে গুণ থাকে, গুণটা দেওয়া লাগে না। কোনো কিছু যদি, যেমন এ প্লাস বি, এটার মানে কিন্তু এ বি না, কিন্তু এ বি ইকুয়াল টু এ ইন্টু বি, এটা মনে রাখতে হবে আমাদের। তো যাই হোক, তাহলে হাফ ইন্টু এ বি, তাহলে এ বির মান হচ্ছে 60, আর এর নিচেই 2, তাহলে কত দাঁড়াচ্ছে আমাদের? 30। এই 30 বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা পেয়ে গেলাম কত? এ বি এর মান 30 বর্গ, এই ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে গেলাম 30 বর্গ সেন্টিমিটার। এটাই আমাদের উত্তর। তাহলে এই অঙ্কটা আমরা কয় স্টেপে করেছি? প্রথম স্টেপে আমরা এ বি সি সমকোণী ত্রিভুজ এঁকেছি।
এ বি সমান আমরা মনে মনে এ ধরে নিয়েছি, বিসি সমান মনে মনে ছোট হাতের বি ধরে নিয়েছি, আর এসি সি ধরে নিয়েছি, কিন্তু সি এর মান দেওয়াই ছিল 13। তো আমরা পরিসীমাটা আগে বের করে নিয়েছি। পরিসীমা কত? পরিসীমা মানে এ বি যোগ বিসি যোগ এসি বা সি এ। তাহলে এ বির মান আমরা এ বসিয়ে নিয়েছি, বিসির মান আমরা বি বসিয়ে নিয়েছি, তাহলে এ প্লাস বি হয়েছে আমাদের, বিয়োগ যোগ বিয়োগ করে আমাদের 17 হয়েছে। এইটা এক নাম্বার স্টেপ। 2 নাম্বার স্টেপে আমরা কি করেছি, এই পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করে আমরা এ বির মানটা বের করে নিয়েছি। পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করে এ বির মানটা যখন আমরা বের করে নিতে পেরেছি, তখন কিন্তু আমাদের ত্রিভুজ ক্ষেত্রের যে ক্ষেত্রফল সেটা বের করা সহজ হয়ে গেছে। তখন আমরা হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা অর্থাৎ হাফ ইন্টু এ বি এটা আমরা বের করে ফেলেছি 30 বর্গ সেন্টিমিটার। তাহলে খুব সহজেই কিন্তু আমরা অঙ্কটি বুঝে ফেলেছি। এখন আমরা আরেকটি গাণিতিক সমস্যা নিয়ে কথা বলবো। একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 15 সেন্টিমিটার এবং অপর দুইটি বাহুর অন্তর 3 সেন্টিমিটার। বাহু দুটির দৈর্ঘ্য কত? এখন আমরা আরেকটি গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 15 সেন্টিমিটার এবং অপর দুইটি বাহুর অন্তর 3 সেন্টিমিটার। অন্তর মানে বিয়োগফল। বাহু দুইটির দৈর্ঘ্য নির্ণয় করো। প্রথমে আগে আমরা ত্রিভুজটা এঁকে ফেলি। এই হচ্ছে আমাদের সেই সমকোণী ত্রিভুজ। মোটামুটি সমকোণী হলেই হবে, সমস্যা নেই। এই আঁকলাম। এখন এই অতিভুজ হচ্ছে কত? 15 সেন্টিমিটার আগেই। এটা এ, এটা বি, এটা সি। এখন এইটা ধরে নিলাম আমরা মনে মনে এক্স, এ বি। বিসি সমান ধরে নিলাম ওয়াই। তো এখন আমাদের কি বলছে আগে সেটা বুঝি। বলছে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ, তাহলে অতিভুজ এসি ইকুয়াল টু 15। এসি ধরার সমান সি ধরলাম মনে মনে। আচ্ছা, এসি ইকুয়াল টু 15। অপর বাহু দুটির অন্তর অর্থাৎ এক্স বিয়োগ ওয়াই সমান 3 সেন্টিমিটার। তাহলে বাহু দুটির দৈর্ঘ্য নির্ণয় করো। এখন আমরা চলে আসি। তো আমরা জানি এসি স্কোয়ার ইকুয়াল টু এ বি স্কোয়ার যোগ বিসি স্কোয়ার, যেটা আমাদের চিরচরিত পিথাগোরাসের সূত্র। তাহলে এসির মান হচ্ছে 15 স্কোয়ার ইকুয়াল টু এ বির মান কত ছিল? এক্স স্কোয়ার, আর বিসির মান কত? ওয়াই স্কোয়ার। আমরা মান বসিয়ে দিলাম। তো এইখানে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 15 হয় 225। এখন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের একটা সূত্র আছে আমাদের, সেটা হলো এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 2xy বা 2ab ইকুয়াল টু 225। এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের সূত্রটা আমরা ভেঙে দিলাম এখানে, এইটুকু। তো তাহলে এই যে আগেই কিন্তু আমরা এক্সের মান এখানে আমরা পেয়ে রেখেছি, এটা 1 নম্বর সমীকরণ হিসেবে আমরা রেখে দিলাম। তাহলে এক্স মাইনাস ওয়াই সমান 3। তাহলে 3 হোল স্কোয়ার প্লাস 2ab ইকুয়াল টু 225। তাহলে 2xy ইকুয়াল টু 3 3 9 হয়, তাহলে 225 মাইনাস 9। তাহলে xy ইকুয়াল টু 225 থেকে 9 বাদ দিলে 216 হয়। 216, আর এখানে যে 2 ছিল, আচ্ছা একবারে না করে দুইবারে করি। অতএব xy ইকুয়াল টু 216 ভাগ 2 ইকুয়াল টু 108। তাহলে আমরা xy এর মান পেয়ে গেলাম। এখন আমরা x মাইনাস ওয়াই পেয়েছি 3 আর xy সমান পেয়েছি 8। এটা আর একটা সমীকরণ। এখন
আমরা এইখান থেকে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু পেয়েছিলাম কত 3, তাহলে এক্স সমান সমান আমরা বলতে পারি 3 প্লাস ওয়াই, এটা বলতে পারি আমরা। তাহলে এক্সের এই মানটা আমরা এই জায়গাটাতে এই এক্স ওয়াইয়ে বসিয়ে দেব। তাহলে এক্স ইন্টু এক্সের মান হচ্ছে 3 প্লাস ওয়াই, এই যে এক্সের মান, এই এক্সের মান 3 প্লাস ওয়াই, তাহলে 3 প্লাস ওয়াই ইন্টু ওয়াই ইকুয়াল টু 108। এটা আমাদের একটা নতুন সমীকরণ আমরা পেয়ে গেলাম। এইটাকে আমরা এখন সমাধান করলে আমাদের অঙ্ক হয়ে যাবে। তো চলেন এটা সমাধান করি। তো আমাদের ছিল 3 প্লাস ওয়াই ইন্টু ওয়াই ইকুয়াল টু 108। তাহলে আমরা লিখতে পারি 3y প্লাস ওয়াই স্কোয়ার, ওয়াই আর ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার হয় ইকুয়াল টু 108। তাহলে আমরা এটা লিখতে পারি ওয়াই স্কোয়ার প্লাস 3y মাইনাস 108কে পাশে নিয়ে আসলাম ইকুয়াল টু 0, এটা লিখতে পারি। এখন দেখেন তো আমাদের মিডিল টার্ম হয়ে গেল, বীজগণিতের সে মিডিল টার্ম ব্রেক। তাহলে ওয়াই স্কোয়ার প্লাস মিডিল টার্ম ব্রেক করলে 12y মাইনাস 9 12 108, 9 12 গুণ 9, 9 12 108 হয়। তাহলে 9y মাইনাস 108 ইকুয়াল টু 0। যারা মিডিল টার্ম ব্রেক করতে পারেন তারা তো পারেন, যারা পারেন না তারা একটু শিখে নেবেন মিডিল টার্ম কীভাবে ব্রেক করতে হয়। তাহলে ওয়াই এখানে আমরা কমন নিলাম, তাহলে ওয়াই প্লাস 12, আর এইখান থেকে মাইনাস 9 কমন নিলে ওয়াই প্লাস 12 ইকুয়াল টু 0। তাহলে বলতে পারি আমরা ওয়াই মাইনাস 9 বা ওয়াই প্লাস 12 ইকুয়াল টু 0, এটা আমরা বলতে পারি। তাহলে আমরা বলতে পারি ওয়াই মাইনাস 9 ইকুয়াল টু 0 বা ওয়াই ইকুয়াল টু 9, অথবা ওয়াই প্লাস 12 ইকুয়াল টু 0 বা ওয়াই ইকুয়াল টু মাইনাস 12। কিন্তু আমাদের দৈর্ঘ্যের ক্ষেত্রে তো মাইনাস মান গ্রহণযোগ্য না, ঋণাত্মক তো হতে পারে না, দৈর্ঘ্য তো কখনো মাইনাস হতে পারে না। তাহলে ওয়াই ইকুয়াল টু 9 এই মানটাই আমাদের গ্রহণযোগ্য। তাহলে আমরা ওয়াই ইকুয়াল টু পেয়ে গেলাম কত 9। তাহলে ওয়াই ইকুয়াল টু আমরা 9 মানে এই বাহুর দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম 9। তো কথা ছিল আমাদের যে এক্স আর ওয়াই বিয়োগ করলে হয় আমাদের 3, এই যে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 3, আমাদের মনে আছে কিন্তু এটা এই সমীকরণটা। তো সমীকরণটা আমরা লিখলাম এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 3। তাহলে এক্স মাইনাস ওয়াই এর মান আমরা পেয়েছি কত 9 ইকুয়াল টু 3। তাহলে এক্স ইকুয়াল টু 3 প্লাস 9, অতএব এক্স ইকুয়াল টু কত 12। তাহলে আমরা এই বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম কত এক্স ইকুয়াল টু 12, এই বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম ওয়াই ইকুয়াল টু 9, আর এই বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম আমরা কত 15 সেন্টিমিটার। তাহলে বাহু দুটোর দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। তাহলে এক্স ইকুয়াল টু 12, অর্থাৎ একটা বাহুর দৈর্ঘ্য এবি বাহুর দৈর্ঘ্য হলো 12 সেন্টিমিটার, আর বিসি বাহু দৈর্ঘ্য হচ্ছে 9 সেন্টিমিটার, আর সিএ বাহু বা এসি বাহুর দৈর্ঘ্য 15 সেন্টিমিটার দেওয়াই ছিল। এখন এইখান থেকে যদি আমাদের বলে যে এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো, সেটাও আমরা পারবো, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা দিয়ে করে ফেলতে পারবো। আবার যদি বলে যে পিথাগোরাসের সূত্র বসিয়ে কোনো কিছু করতে বলে, সেটাও আমাদের বের করা সম্ভব। অর্থাৎ আমরা এখান থেকে সব কিছুই করতে পারবো। আশা করা যায় বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন, এবং এর মাধ্যমে আমরা পিথাগোরাস সংক্রান্ত অনেকগুলো সমস্যা এবং তার সমাধান আলোচনা করলাম। আশা করি আপনারা এই অঙ্কগুলো যদি একটু মনোযোগ দিয়ে বুঝে নোট করে রাখতে পারেন এবং মাঝে মাঝে একটু চর্চা করতে পারেন, আশা করা যায় আপনাদের সকল ধরনের সমস্যার সমাধান হবে। তো পরবর্তীতে আপনারা এরকম আরও ভিডিও দেখতে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুকে যারা দেখবেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন, আর লাইক কমেন্ট এগুলা করবেন। এগুলা আমার তো প্রাপ্য বলেই মনে করি, আপনারা একটু ভালোবেসে লাইক কমেন্ট করলে কী বা ক্ষতি। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। সামনে হয়তো অন্য কোনো একটা অধ্যায় নিয়ে আমি আবার হাজির হব খুব তাড়াতাড়ি। সে পর্যন্ত মন দিয়ে লেখাপড়া করেন। আল্লাহ হাফেজ।